নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিকেনের একটা রেসিপি দেখাবো। পালং চিকেন বলতেই পারি, কিন্তু একটু অন্য ধরনের। কিভাবে করেছি দেখো। পালং শাক নিয়ে এসে কেটে বেশ ভালো করে আগে ধুয়ে নিয়েছি, নিয়েও একটুখানি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে না বালিটা নিচে একদম ভালোভাবে চলে যায়। তারপরে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে এটাকে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম, আর দিয়েছিলাম সাথে নুন আর একটু হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে নিয়েছি দেখো দই, টক দই আর কি, আর কাজু বাদাম নিয়েছি কিছুটা, আর এখানে নিয়েছি চালমগজ নিয়েছি, চিনি, নুন, হলুদ, আর এখানে নিয়েছি একটুখানি ভাজা মশলা আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর নিয়েছি দুধ। এই নিয়ে চলো তৈরি করে ফেলি। কি করে সব প্রত্যেকটা মশলাই আমি কিন্তু একটুখানি ইয়ে করে নেবো আর কি, গ্রাইন্ড করে নেবো, পেস্ট করে নেবো একদম। তো দেখো প্রথমেই আমি সিদ্ধ ঠান্ডা হয়ে গেছে আমার পালং শাকটা, যেটা সিদ্ধ করলাম প্রেসার কুকারে, সেটাকে আমি একদম পেস্ট করে নিচ্ছি, মিহি একদম একদম একটা স্মুথ পেস্ট তৈরি হবে। ঠিক এইরকম ভাবে করে নিতে হবে। আর জলটা ফেলো না, জলটা রান্নায় যখন কষবো তখন দিয়ে দেবো যদি প্রয়োজনে লাগে, জলটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই। দেখো এই মতন একটা ভালোভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখো এই মতন পেস্টটা হয়ে যাওয়ার পর একদম স্মুথ হয়েছে, যে একটুখানিও যেন মানে কোনো রকম পাতা টাতা না থাকে, ভালোভাবে সেদ্ধ তো হয়েই যাবে। আর কাজু বাদাম আর চাল মগজটা এখানে আমি গ্রাইন্ড করে নিলাম একদম মিহি করে। দেখো একটু জলও দিয়েছি, শুকনো শুকনো হবে না বলে একটু জল দিতে হলো আর কি। তো দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট তৈরি করে নিয়েছিলাম। দেখো আমি ওটা স্কিপ করে গেছে মানে দেখানোটা, তো দেখিয়ে দিলাম তোমাদের। এবার করে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা একসাথে একদম একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, ঠিক এইরকম। চিকেন নিয়ে নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভেজে নিচ্ছি। 1 কিলো মতন যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম চিকেন নেবে, তাতে অসুবিধা নেই। এখানে দেখো এই মতন চিকেনটা নিয়ে আমি পুরো মানে যতটা চিকেন নিয়েছি আর কি, একটু হালকা ভাবে ভেজে নিয়েছিলাম। মানে এইরকম ভাবে, খুব একটা দেখবে ভাজতে ভাজতে সাদা সাদা মতন হয়ে গেলেই জানবে হয়ে গেছে, তুলে নেবে, তাতে অসুবিধা নেই। একবারে যে সেই লাল করে ভাজতে হবে তার কোনো ব্যাপার নেই। তারপরে কড়ার মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল দিলাম, তেল দিলাম, সাদা তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, ঠিক এইরকম ভাবে। কষিয়ে নেবার পর আমি যে পেস্ট করে রেখেছিলাম সিদ্ধ করা পালং শাকটা, সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়েও একটু ভালো করে কষে নিতে হবে, ঠিক এইরকম ভাবে কষে নিতে হবে 2-1 মিনিট ব্যাস। তারপরে কাজু বাদাম বাটা আর চাল মগজ বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও কষালাম, এবং মশলা যা যা নিয়েছিলাম সবকিছু দিয়ে বেশ ভালো করে কষে নিলাম। এই মতন কষে নিতে হবে। একটু কষে নিলে কি হবে, কাঁচা কাঁচা গন্ধগুলো চলে যায়, আর খেতেও স্বাদ হয়। তারপরে দিলাম টক দইটা, পরপর দিয়ে দিতে হবে। খুব সোজা আর সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়েছি বন্ধুরা, তোমরা বাড়িতে করো, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব, ফ্যামিলি, মানে সবার সাথে এটা শেয়ার করো। আর দেখো একটু তলাটা লেগে লেগে যাচ্ছিল বলে আমি ওই যে শাকের সিদ্ধ করা জলটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিয়ে একটু ভালো করে, বেশ ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। আর বেশ টকবক করে 2-3 মিনিট ফুটিয়েছি। তাতে করে কি হয়, পুরো মশলাটা তৈরি হয়ে যাবে। এবার ভাজা চিকেন গুলো দিয়ে দেবো, ব্যাস বেশিক্ষণ লাগবেই না। একদম স্বাদ বদলানো একটা চিকেন, অসাধারণ লাগবে। এখনো তো বাজারে যে কোনো সময় এখন পালং শাক পেয়ে যায় মানুষ, কোনো অসুবিধা হয় না। অনলাইনেও বলতে পারো, বা এমনি দোকানেও। এই নয় যে গরম ঠান্ডা পালং শাক পেতে হবে। হ্যাঁ, যেরম যেরম সিজন সেই সময় জিনিসগুলো করলে ভালো হয়, মানে ফ্রেশ পাওয়া যায় আর কি, আর কিছুই না। তো দেখো চিকেনগুলো দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম, এই 15-20 মিনিটের মতন, ব্যাস। তারপরে চাপা তুলে জলটা মরে গেলেই তৈরি হয়ে যাবে আমার এই চিকেনের রেসিপিটা।
দেখো এই মতন জলটা বেশ ভালো করে একদম গ্যাস জোরে করে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখো এই মতন বেশ ভালো করে জলটাও মরে গেল, বেশ গায়ে গায়ে হয়ে গেছিল। এটা কিন্তু গায়ে গায়ে হবে, রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগবে। আর হ্যাঁ, একটু ঘি নিয়েছিলাম আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে একটু গরম করে এর মধ্যে ঢেলে দিয়েছিলাম উপর থেকে নাবানোর ঠিক আগে। মানে কালারটাও অসাধারণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। কি তোমরা করবে তো বাড়িতে? আর আমাকে জানাতে কিন্তু ভুলো না, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিয়েছিলাম, ব্যাস তারপরে পরিবেশন করে দাও। গরম গরম পরিবেশন করো, দারুণ লাগবে খেতে। আর এর সাথে রুটি, হ্যাঁ হ্যাঁ রুটিও চলবে, রুটি তো ভীষণ ভালো যাবে। আর হ্যাঁ, আর একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে একটু দুধ ঢেলে দিয়েছিলাম। যে কোনো বাড়িতে যে দুধ থাকবে আর কি, ঠান্ডা হোক গরম হোক, ওপর থেকে ছড়িয়ে দিও, ক্রিম কিন্তু নয়। আজকের মতন এইটুকু বন্ধুরা, আসছি আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।